আলো আলতা অঞ্জলি আতশবাজির শব্দ, শঙ্খধ্বনি, সব মিলিয়ে এক সন্ধ্যার উৎসব মুখরতা ধীরে ধীরে ঘন হচ্ছিল। মঞ্চে সাজানো ফুলের মালা, রঙিন কাপড়ের প্যান্ডেল, আলোকসজ্জায় ঝলমল করা উঠোন, সবকিছু যেন এক সামাজিক ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল। দুই পরিবারের বন্ধন, দুই তরুণ তরুণীর নতুন জীবনের সূচনা। অতিথিরা মোবাইল ক্যামেরা উঁচিয়ে মুহূর্তগুলো ধরে রাখছিলেন। কেউ লাইভ করছিলেন, কেউ ছবি তুলছিলেন, কেউ বা আচার অনুষ্ঠানের ব্যাখ্যা করছিলেন পাশের আত্মীয়কে। কিন্তু উৎসবের আবহে অদৃশ্যভাবে জমে উঠছিল আরেকটা উত্তেজনা, যার উপস্থিতি কেউ বুঝতে পারেননি অথবা বুঝেও গুরুত্ব দেননি। শঙ্খধ্বনির ফাঁকে হঠাৎ যে শব্দটা ভেসে উঠল, সেটা ছিল না কোনো আতশবাজির। কয়েক সেকেন্ডের মধ্যে আলো ঝলমলে মঞ্চ ভেঙে পড়ল চিৎকার, দৌড়ঝাঁপ আর আতঙ্কের ভারে। ঘটনাস্থল বিহারের বক্সার। আর যে অনুষ্ঠান মুহূর্তে শোকসভায় পরিণত হলো, সেটা ছিল এক কিশোরীর বিয়ে। মঙ্গলবার রাত প্রায় 11টা। মঞ্চে দাঁড়িয়ে 18 বছরের আরতি কুমার, পাশে তার হবু স্বামী। পরিবার পরিজন ঘিরে আছেন। এক কিশোরী, সম্ভবত আরতির বোন, রীতিমতো আচার পালন করছিলেন। প্রথমে দুলাভাইয়ের কপালে সিঁদুর পরিয়ে দেন, তারপর একই রীতি অনুসরণ করতে আরতির দিকে এগিয়ে যান। আর সেই মুহূর্তে সামনে ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র তুলে গুলি চালায়। গুলি আরতির পেটের মাঝামাঝি নাভির কাছে লাগে। মঞ্চের সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। কেউ আরতিকে ধরে রাখতে চেষ্টা করছেন, কেউ চিৎকার করছেন, কেউ দৌড়ে বেরিয়ে যাচ্ছেন। যেন কয়েক সেকেন্ডে সময় একেবারে থমকে গিয়েছে। আরতিকে দ্রুত স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বারাণসীর ট্রমা সেন্টারে রেফার করা হয়। শেষ খবর অনুযায়ী তিনি এখনো সংকটজনক অবস্থায় রয়েছেন। আসুন ছবিটা আপনাদেরকে দেখাই আগে, দেখুন। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম দীনবন্ধু। তিনি আরতির প্রতিবেশী। ঘটনার পর থেকে পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা মাকে আটক করা হয়েছে। অতিরিক্ত থানা প্রধান চন্দন কুমার জানিয়েছেন, দীনবন্ধু এর আগে রঙিন নেশার মামলায় জেলে গিয়েছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গাতে অভিযান চলেছে। স্থানীয়দের একাংশের সন্দেহ, আরতির সঙ্গে দীনবন্ধুর প্রেমের সম্পর্ক ছিল। যদিও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে এই লাভ অ্যাঙ্গেল নিশ্চিত করেনি। তবুও গ্রামাঞ্চলে ফিসফাস থামেনি। অপ্রাপ্ত প্রেম, প্রত্যাখ্যান, নাকি সামাজিক চাপে ভেঙে যাওয়া সম্পর্কের প্রতিশোধ? এই প্রশ্নগুলোর উত্তর তদন্তেই মিলবে। কিন্তু প্রশ্ন তোলা জরুরি, কেন ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এমন এক প্রকাশ্য সহিংস রূপ নিল? ভারতীয় সমাজে বিয়ে শুধু ব্যক্তিগত অনুষ্ঠান নয়, এটা সামাজিক আয়োজন। গ্রাম শহর নির্বিশেষে এক বৃহৎ পরিসরে আসে। এবং প্রশ্ন হচ্ছে যে এমন পরিসরে প্রকাশ্যে গুলি চালানোর সাহস কোথা থেকে আসে? বিয়ের খোলা আসর, সমবেত সবাই, উৎসব মুখরতা, সবকিছুকে পেরিয়ে কিভাবে এই সাহস এলো? এই ঘটনায় সব থেকে উদ্বেগজনক দিক হলো এর প্রকাশ্যতা। ক্যামেরার সামনে শতাধিক অতিথির উপস্থিতিতে আলো ঝলমলে মঞ্চে অভিযুক্ত গুলি চালিয়েছে। এটা তাৎক্ষণিক আবেগের বিস্ফোরণ, নাকি পূর্ব পরিকল্পিত হামলা? আগ্নেয়াস্ত্রই বা কিভাবে অনুষ্ঠানে ঢুকলো? কেউ কি সন্দেহজনক আচরণ লক্ষ্য করেছিলেন? এই প্রশ্নগুলো উঠে আসছে। আরো প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন। এখন শুধু রাজনৈতিক সমাবেশ বা ভিআইপি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, গ্রামীণ বিয়ের আসরেও কি নিরাপত্তা নিয়ে ভাবতে হবে? যদি সত্যি প্রেম ঘটিত সম্পর্কই ঘটনার পেছনে থাকে, তবে তা নতুন কিছু নয়, কিন্তু ভয়াবহ। ভারতের বিভিন্ন প্রান্তে প্রত্যাখ্যাত প্রেমিকের হামলা, অ্যাসিড নিক্ষেপ, অপহরণ বা শেষ করে দেবার ঘটনা নতুন কিছু নয়। নারীর সিদ্ধান্ত, বিশেষ করে বিয়ে সংক্রান্ত, অনেক সময় পুরুষের অধিকার বোধে আঘাত করে। এবার প্রশ্ন হচ্ছে, এই অধিকার বোধ কোথা থেকে আসে? সামাজিকীকরণের প্রক্রিয়ায় কি পুরুষদের শেখানো হয় যে নারীর সম্মতি চূড়ান্ত নয়, যে সম্পর্ক ভেঙে গেলে প্রতিশোধ নেওয়া যায়, যে বিয়ে মানে মালিকানা? আরতির ঘটনাটা সেই বৃহত্তর কাঠামোর মধ্যেই পড়ে, যেখানে নারীর পছন্দকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। যদি দীনবন্ধু আরতির বিয়ে মেনে নিতে না পারেন, তবে তার প্রতিক্রিয়ায় কি গুলি হতে হবে? এই মানসিকতার শেকড় অত্যন্ত গভীর। ভারতের স্টকিং, হুমকি, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইন রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবে কতজন নারী অভিযোগ করেন? গ্রামাঞ্চলে সামাজিক চাপে কত ঘটনা চেপে যায়? যদি আরতির ওপর আগে কোনো চাপ, হুমকি বা নজরদারি থাকতো, তা কি পুলিশের নজরে এসেছিল? আইন প্রয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে, জনবল, অবকাঠামো, সামাজিক প্রতিরোধ।
কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা থাকাটাও জরুরি। স্থানীয় স্তরে কাউন্সেলিং, কমিউনিটি পর্যবেক্ষণ, নারীদের জন্য সুরক্ষা ব্যবস্থা, এসব কতটা কার্যকর? একটা বিয়ে মানে আনন্দ, পরিকল্পনা, অর্থব্যয়, স্বপ্ন। সেই রাতেই যদি রক্তে ভেসে যায় মঞ্চ, তবে ট্রমা শুধু শারীরিক নয়, মানসিকও। আরতির হবু স্বামী, যার সঙ্গে নতুন জীবন শুরু হবার কথা ছিল, তার মানসিক অবস্থাটা কেমন? যে পরিবার দূর থেকে বরাত নিয়ে এসেছিল উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে, তাদের তো শূন্য হাতে ফিরতে হলো। এই বারাতের প্রত্যাবর্তন যেন এক অসমাপ্ত যাত্রা। সামাজিকভাবে এর প্রভাবও কম নয়। গ্রামে এখন ফিসফাস, সন্দেহ, ভয়। তবে ঘটনাটা ক্যামেরাতে ধরা পড়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই মুহূর্ত। একদিকে এটা প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটা দর্শকের সামনে একটা তীব্র সহিংস দৃশ্য তুলে ধরে। প্রশ্ন হলো, আমরা কি এই দৃশ্য দেখছি তথ্যের জন্য নাকি উত্তেজনার জন্য? মিডিয়ার ভূমিকা তাই দ্বৈত। তথ্য পরিবেশন এবং সংবেদনশীলতা বজায় রাখা, ভিকটিম ব্লেমিং বা অতিরঞ্জন এড়ানোটা জরুরি। গ্রামীণ ভারতে অবৈধ অস্ত্রের প্রাপ্যতা নতুন বিষয় নয়। বিয়ে, উৎসব, এমনকি সাধারণ ঝগড়াতেও আগ্নেয়াস্ত্র ব্যবহারের নজির আছে। অস্ত্র কোথা থেকে এলো? লাইসেন্স ছিল কি নাকি অবৈধ? অস্ত্র নিয়ন্ত্রণ আইন কার্যকর না হলে ব্যক্তিগত ক্ষোভ ও গণবিপর্যয় রূপ নিতে পারে। এই ঘটনাটা সেই বাস্তবতারই প্রতিফলন। অভিযুক্তের অতীত, তার রঙিন নেশার মামলায় জেল, ইঙ্গিত দেয় এক অস্থির জীবনের দিকে। তরুণদের মধ্যে বেকারত্ব, নেশা, হতাশা, সহিংসতার সংযোগ নিয়ে বহু গবেষণা হয়েছে। সামাজিক সমর্থন ব্যবস্থা দুর্বল হলে ব্যক্তিগত সম্পর্কই অনেক সময় পরিচয়ের কেন্দ্র হয়ে ওঠে। সেই সম্পর্ক ভেঙে গেলে ভেঙে পড়ে আত্মপরিচয়। তবে হতাশা কখনো সহিংসতার বৈধতা দেয় না, বরং মানসিক স্বাস্থ্য সেবা এবং কমিউনিটি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে। প্রশ্ন রয়ে যায়, কেউ কি আগে কিছু দেখেছিলেন? কোনো হুমকি, কোনো অস্বস্তিকর আচরণ? অনেক সময় গ্রাম বা পাড়ায় সবাই জানে, কিন্তু কেউ হস্তক্ষেপ করে না, ওদের ব্যাপার ভেবে চুপ থাকে। এই নীরবতাই সহিংসতাকে জায়গা দেয়। কমিউনিটি ভিত্তিক সতর্কতা, নারী সুরক্ষা কমিটি, স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত সংযোগ, এসব কি জোরদার করা যায়? শহরে বড় বিয়েতে এখন নিরাপত্তারক্ষী, সিসিটিভি, গেস্ট লিস্ট সাধারণ বিষয়। গ্রামে তা বিরল। কিন্তু বক্সারের ঘটনার পর প্রশ্ন উঠছে, নিরাপত্তা কি বিলাসিতা নাকি প্রয়োজন? তবে নিরাপত্তা কেবল মেটার ডিরেক্টরে সীমাবদ্ধ নয়, এটা মানসিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, আইনি প্রতিরোধ, সবটা মিলে একটা কাঠামো। এই মুহূর্তে তদন্ত চলছে, তবে দীনবন্ধু পলাতক, পুলিশ অভিযান চালাচ্ছে, হাসপাতালে লড়ছেন আরতি, পরিবার প্রার্থনাও করছে। একটা বিয়ের রাত যা স্মৃতিতে থাকার কথা ছিল হাসি ও গানের জন্য, এখন স্মরণীয় হয়ে থাকছে গুলির শব্দে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।